কাছাকাছি আছি, পট করে ঢুকে পড়তে পারি যেন, এই জন্য পাশাপাশি আছি, এই কথা বলে লাভ নাই। আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। যখন জুলাই গণহত্যার বিচার শুরু হবে বাংলার জমিনে, তখন আপনার মতো মুনাফিক আর নাফরমানকে বাংলার জমিনে নিয়ে এসে বিচারের কাঠ করায় আর করা হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? শহীদদের রক্ত এখনো শুকায় নাই। শহীদদের রক্তের সাথে যদি কেউ দুই নাম্বারি করো, শহীদের রক্তের সাথে যদি কেউ ধোঁকাবাজি করো, আল্লাহর কসম করে বলছি মুনাফিকের কথায় তোমার নামটা চলে যাবে। বাতিল মুনাফিক, মুশরিক, কাফের, বেঈমান আর ইসলামের দুশমনেরা যতই তোমরা ওলামায়ে কেরামদেরকে জেলেবন্দি করে রাখো, যতই তোমরা বড় বড় আলেমদেরকে ফাঁসির কাস্তে নিয়ে জবাই করতে পারো, যত তোমরা বড় বড় আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে পারো, কিন্তু তোমাদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবে। বাতিল পরাজিত হবে, বাতিল আল্লাহর জমিন থেকে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মক্কার কুরাইশ কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় যারা কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরপরে সুরাকা, এরকম বড় বড় বিখ্যাত কাফের যারা ছিল, নবীজিকে বারবার টার্গেট করলো হত্যা করার জন্যে, কিন্তু তারা হত্যা করতে পারল না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবীজি আমি মানুষের ষড়যন্ত্র থেকে, কাফেরদের টার্গেট থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেব নবীজি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্র থেকে, মানুষের অত্যাচার অনিষ্টা থেকে আল্লাহ পাক নবীজিকে হেফাজত করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, নবীজি আল্লাহ পাক নির্দেশ করলেন, নবীজি রাতে হিজরত করতে হবে। কোথায়? মদিনার উদ্দেশ্যে যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনার উদ্দেশ্যে। ওদিকে মদিনায় ইহুদি খ্রিস্টান গোত্র আউজ এবং খাজরাজ, আউজ এবং খাজরাজ, তারা দীর্ঘদিনের মারামারি, কাটাকাটি, রক্তপাত, দাদা যুদ্ধ করার পরে মারা যাবার আগে আগে নাতিরে উপদেশ দিয়ে যায়, নসিহত করে যায়, এ নাতি উমুক গোত্রের লোকদেরকে পাইলেই কুপাইয়া একদম শেষ করে দিবা, দুনিয়া থেকে বিদায় করে দিবা। এরকম ছিল অবস্থা মদিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেই মদিনার যে অবস্থা ছিল, যে পরিবেশ ছিল, শুধু রক্তপাত, যুদ্ধ, বিগ্রহ, এরকম পরিবেশ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে কি করলেন আজকের আলোচনায় শুনতে পাবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর নাম্বার 1 মুসলমান কর। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র প্রথম শ্রেণীর মুসলমান, 1 নাম্বার মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি হিজরত করলেন। বিয়াবান মরুভূমি পাড়ি দিয়া মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার পায়ে হেঁটে চলে গেলেন, কখনো বা উঠে চলে গেলেন। আমার বন্ধুগণ কান লাগান, নবীজি কষ্ট করে সোমবারে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সোমবারে মদিনায় গিয়ে নবীজি পৌঁছালেন কুবা পল্লীতে। কুবা পল্লীতে ওদিকে মদিনার আউস এবং খাজরাজ গোত্র শুধু হিংসা, বিদ্বেষ, রক্তপাত, রেষারেষি, যুদ্ধ, বিগ্রহ শুধু করছিল। এই রক্তপাত বন্ধ করার জন্যে তারা ওদিকে মুনাফিকের সর্দার, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, একে নেতা নির্বাচিত করল যে আমাদের মধ্যে যত যুদ্ধ হবে এই যুদ্ধের মীমাংসা আপনি করে দিবেন। এই মুনাফিক নেতা উবাইকে তারা নেতা বানায় নিল। এই নেতার জন্য তারা কি করলো, বিরাট একটা নামি দামি স্বর্ণের মুকুট তৈরি করলো। নেতাকে পড়াই দিয়ে নেতাকে বরণ করে নেবে আউজ এবং খাজরাজ গোত্র। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিল খাজরাজ গোত্রের লিডার, মদিনার খাজরাজ গোত্রের ছিল সেই লিডার। এরা মুকুট তৈরি করে ফেলল, গভর্নরের মাথায় পড়ানো হবে। মুকুট পড়াতে না পড়াতে নেতাকে বরণ করে নেওয়ার আগেই মক্কা থেকে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মদিনার মসজিদে, মদিনার কুবা পল্লীতে চলে গেলেন। এদিকে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মদিনার বিখ্যাত মুনাফিক নেতা, একে বরণ করে নেওয়ার আগে নবীজি কোথায় গেলেন?
সেই মদিনার কুবা পল্লীতে চলে গেলেন। প্রথমে কুবা পল্লীতে যাওয়ার পরে আউজ এবং খাজরাজ এই গোত্র, এরাই তো আনসার, এরাই তো নবীজিকে সাহায্য করেছে, সাহাবীকে সাহায্য করেছে। এরা আগেই হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে এরা নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনায় এসেছিল। সুবহানাল্লাহ। এরা নবীজিকে কি করলো? নবীজিকে পাওয়ার পরে এরাই নবীজিকে নেতা বানায় নিল। কারণ আল্লাহু আকবার, নবীজিকে নেতা বানায় নিল যে আমাদের মদিনাতে যত সমস্যা হবে সব সমস্যার সমাধান আমাদের প্রিয় নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী সমাধান করে দিবেন। কোন আল্লাহু আকবার। নবীজি মদিনায় চলে গেলেন। কুবা পল্লীতে নবীজি ওখানে গিয়ে নিজ হাতে মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা। কোন আল্লাহু আকবার। ওখানে নবীজি সর্বমোট 24 দিন অবস্থান করলেন। নিজ হাতে পাথর দিয়া নবীজি কুবা মসজিদ তৈরি করলেন। নবুয়তের পরে প্রথম মসজিদ নবীজির হাতে, মসজিদে কুবা। কোন আল্লাহু আকবার। নবীজি প্রত্যেক শনিবার মদিনা থেকে, মসজিদে নববী থেকে নবীজি প্রত্যেক শনিবার মদিনায় উজু করে, মদিনা থেকে 4 বা 5 কিলোমিটার দূরে, আমরা মদিনায় যখন গেলাম তখন 2 রিয়াল দিলে গাড়ি নিয়ে যায় কুবা পল্লীতে। প্রাইভেট কারগুলো 2 রিয়াল দিলেই কুবা পল্লীতে নিয়ে যায়, 4 থেকে 5 কিলোমিটার দূরে। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি মদিনায় উজু করে পাক পবিত্র হয়ে শনিবারের দিন মসজিদে কুবা পল্লীতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দিবে। একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যারা গেছেন হাজী সাহেবেরা, তারা কিন্তু ঠিকই মসজিদে কুবায় আমরা 2 রাকাত নামাজ পড়েছিলাম। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উবাই, তার মাথায় বাড়ি পড়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, হয়রান প্রাশান হয়ে গেল। আরে নেতা হওয়ার বড় শখ ছিল, কিন্তু মক্কা থেকে মোহাম্মদ এসে সে আমার শখটা মিটাই দিল, আমার স্বপ্ন দুলিশাত করে দিল। আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে নবীজির সাথে তলে তলে দুশমনি শুরু করে দিল। গোটা পৃথিবীতে যত মুনাফিক ছিল, আছে, আসবে, সমস্ত মুনাফিকের মধ্য থেকে নাম্বার 1 মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে এমন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করত, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য একদম ভিতর থেকে সে ষড়যন্ত্র করত। ইসলামকে উৎখাত করে দেবে, নবীজিকে হত্যা করবে, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সবাইকে মদিনা থেকে বের করে দিবে, নানান ধরনের সে ষড়যন্ত্র করতেছিল। নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আসলেন। আমার বন্ধুগণ কান লাগান, মক্কায় মুশরিক কুরাইশ কাফেররা নবীজিকে অত্যাচার করত, নির্যাতন করত, বারবার টার্গেট করত হত্যা করবার জন্যে। আমরা হয়তো বা অনেকে মনে করি নবীজি কাফেরদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এটা কিন্তু সত্যি, এটা ঠিক। কিন্তু যে কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, নবীজির জীবনকে বাঁচার জন্য, ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য, কায়েম করবার জন্য যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফেরদের ষড়যন্ত্রতে মুক্তি পাবার জন্য, কিন্তু মক্কা থেকে অনেক গুণ, বহু গুণ মদিনায় নবীজিকে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। মক্কা থেকে বহু গুণ। সম্মানিত হাজিরিন কান লাগান, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই সম্ভ্রান্ত এক নেতা, তার স্বপ্ন যেটা ছিল, মদিনার সমস্ত মানুষ তার কথায় উঠতো, তার কথায় বসতো। সে যদি বলে দিন, এটা দিন, সে যদি বলে রাত, এটা রাত, এরকম তার চিন্তা ছিল, স্বপ্ন ছিল। কিন্তু তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। অনেক লোক কালিমা পড়ে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক সর্দার, মুনাফিক নেতা কিন্তু তখনও মুসলমান হলো না। 622 খ্রিস্টাব্দে নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। 23 গেল 24 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে নবীজি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন।
আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মক্কার লোকদের সাথে আতাত করলো, তলে তলে ষড়যন্ত্র করলো, গোপন করলো বদরের ময়দানে যাতে মোহাম্মদ এবং তার সাথীরা ফিরে আসতে না পারে, চিরতরে একবারে তাদেরকে খতম করে দিবা। তারা মক্কার লোকের সাথে আতাত করলো। আব্দুল্লাহ বিন উবাই তখনও মুসলমান হয় নাই। যখন নবীজি 313 জন মুজাহিদ নিয়া, 313 জন আনসার এবং মুহাজির নিয়া আল্লাহর উপরে ভরসা করে যখন মদিনা থেকে বদরের উদ্দেশ্যে প্রায় 120 কিলোমিটার দূর মদিনা থেকে বদরের ময়দান উদ্দেশ্যে রওনা করলেন, তখন নবীজি মাত্র 313 জন সাহাবী নিয়ে চলে গেলেন। ওদিকে ছিল 1000 মক্কার কুরাইশ কাফেররা ছিল কয় হাজার? 1000। এদিকে কত? 313 জন। তাদের অস্ত্র আছে, শস্ত্র আছে, আর মুসলমানদের পেটে খাবার নাই, পরনে তেমন ভালো কাপড় নাই, যুদ্ধের কোনো পোশাক নাই। গরিব মুসলমান আরে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আসতে দেন সেক্রেটারি সাহেব, আসেন। সম্মানিত হাজিরিন, এমন সময় এমন পরিস্থিতি নিয়ে কি করলেন মুসলমানরা? বদরের ময়দানে চলে গেলেন। এদিকে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলো, আজকে মজাটা বুঝবা, আজকে তোমাদের খতম হয়ে যাবে, তোমাদের চিরতরে বিদায় করে দেওয়া হবে, তোমাদেরকে খতম করে দেওয়া হবে, তোমাদেরকে ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি মদিনা থেকে 120 কিলোমিটার দূরে চলে গেলেন, কিছু কম বা বেশি। বদরের প্রান্তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। নবীজি বদরের ময়দানে ইসলামের পতাকা উড্ডীন করলেন, ইসলামকে বিজয় হিসেবে ঘোষণা করে দিলেন। বদরের ময়দানে মুসলমানরা বিজিত হলো। বিজয়ের মালা মুসলমানদের গলায় উঠে গেল, মুসলমানদের গলায় শোভা পেল। বদর থেকে মদিনায় আসার পরেই, এই সংবাদ শোনার পরেই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আরে চিন্তা করলাম একটা, হয়ে গেল উল্টাটা, আর বুঝি রক্ষা নাই আমার। তড়ি ঘড়ি করে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে আব্দুল্লাহ বিন উবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলার কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। লোকদের মধ্যে এমন অনেক লোক আছে, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম আর পরকালকে বিশ্বাস করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা হুম বিমুমিনিন, ওরা কখনো ঈমান আনে নাই, আর ওরা কশিন কালো মুমিন হতে পারে না। ওরা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। কারা বলছে? ওই মদিনার মুনাফিকরা। তারা বলল যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, পরকালকে বিশ্বাস করলাম। আল্লাহ বললেন না, ওরা কখনো মুমিন না, কারণ ওরা ঈমান আনে নাই। আমি আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর রাখি। ওরা মুখে বলেছে আমরা মুসলমান, কিন্তু অন্তরে ওদের নেফাকি আছে, ওদের কুফরি আছে, ওরা মুসলমান নয়। এভাবে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের নেতা। এই নেতা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আসলেই সে নবীজিকে ধোঁকা দেওয়ার জন্য নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার একান্ত আপনজনেরা, এভাবে নবীজি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে সব সময় পাশে রাখলো, কাছে নিল। প্রায় 1.5 বছর ধরে, বদর যুদ্ধ থেকে এদিকে 1.5 বছর, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীজির কাছে সব সময় থাকতেন। নবীজি একদিন ওয়াজ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2টা নাম প্রিয়, জোরে বলেন কয়টা? 2টা নাম প্রিয়। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, 2 নাম্বার হলো আব্দুর রহমান। এই ওয়াজ শোনার পরে দেখেন কত বড় পাক্কা নবীজির অনুসারী আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আরে চাটুকার যারা ধোকাবাজ, তারা দেখবেন এরকম হয়, লোক দেখানো খুব অ্যাক্টিভ থাকে তারা। সম্মানিত হাজিরিন, নবীজি ওয়াজ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2টা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান।
মসজিদে নববী থেকে বের হয়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে, দৌড় দিয়েছে বাড়ির দিকে, দৌড় দিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তার বাপের নাম রেখেছে আব্দুল্লাহ, নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতির নামও রেখেছিল আব্দুল্লাহ। দৌড় দিয়ে চলে গেছে। দেখেন ঘটনাগুলো দেখেন। নবীজি যখন মসজিদে বয়ান দিতেন জুমার দিন নবীজি বয়ান দিতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই মুনাফিক নেতা, সে আসলে লোক দেখানো মুসলমান, কালিমা পড়ে ঈমান নিয়ে এসেছে নবীজির উপরে, আসলেই সে একটা ধোঁকাবাজ মুনাফিক। যখন নবীজি জুমার বয়ান দিতেন তখন উঠতেন, উঠে বলতেন হাজা রাসূলুল্লাহ, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইনা আজহিরুকুম, ইনি তোমাদের সামনে উপস্থিত হয়েছেন। তোমরা নবীজির কারণে সম্মানিত হয়েছো, তোমরাই নবীজির কারণে গোটা বিশ্বের মধ্যে গোটা পৃথিবীতে সম্মানিত হয়েছো। এই নবীর কথা, এই নবীকে তোমরা সাহায্য করবা, নবীর হাতকে শক্তিশালী করবা, নবীর ওয়াজ শুনবা আর নবীর আনুগত্য করবা। এই বলে তিনি বসে পড়তেন, নবীজি দাঁড়িয়ে বয়ান শুরু করে দিত। এরকম ছিল। দেখতে দেখতে চলে গেল, চলে আসলো সেই 626 খ্রিস্টাব্দ বদরের ময়দানে। অনেকগুলো কুরাইশ নেতা, আবু জাহেল, উতবা, সাহেবা, যারা বদর যুদ্ধে এসেছিল তারা সবাই জাহান্নামে চলে গেল। এদিকে মক্কার কুরাইশ কাফেররা বদলা নেওয়ার জন্য তারা উহুদের ময়দানে চলে আসলো, তারা নবীজির সাথে যুদ্ধ করবে। নবীজি সবাইকে ডাক দিলেন, এভাবে 1000 সঙ্গী সাথী পেল, মুজাহিদ পাওয়া গেল। এবার নবীজি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তাকে বলল, তোমাকে 300 মুজাহিদ দেওয়া হলো, 300 মুজাহিদের তুমি নেতা, যেতে হবে উহুদের ময়দানে লড়াই করতে হবে। 300 মুজাহিদের লিডার বানায় দেওয়া হলো, তাকে নেতা বানায় দেওয়া হলো তাকে। নবীজি 700 জনকে নিয়ে রওনা করলেন, আরে পিছে পিছে 300 জন নিয়ে রওনা করলেন। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এদিকে 300 জন মুজাহিদকে বললেন, আমাকে নবীজি নেতা বানায় দিয়েছে, তোমাদের আমার আনুগত্য করতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে। এইভাবে মগজ দোলাই দিয়া ওয়াজ কইরা 300 জন মুজাহিদকে কুমন্ত্রণা দিয়া উহুদের ময়দান থেকে ভাগায় নিয়ে গেল। সামনে যাওয়া যাবে না, চলো মদিনার দিকে। চিন্তা করা যায় কত বড় দুশমন সে। সম্মানিত হাজিরিন, এই মুনাফিক নেতা এমন নেতা, মক্কার মুশরিক কাফেররা যারা মূর্তি পূজা করতো, লাত উজ্জাত মানাতের, তারা নবীজিকে যে কষ্ট দেয় নাই এর থেকে 1000 গুণ, লক্ষ কোটি গুণ বেশি মদিনার মুনাফিকরা নবীজিকে কষ্ট দিয়েছিল। আমরা মনে করছিলাম নবীজি কাফেরদের অত্যাচারে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তখন বুঝি একটু আরামে থাকবেন, আরামে ঘুমাবেন, ঠিক কিনা? কিন্তু না, মক্কার পরিস্থিতির থেকে মদিনার পরিস্থিতি আরো মারাত্মক ছিল, আর ভয়ঙ্কর ছিল, আর উত্তপ্ত ছিল। এইভাবে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীজিকে হত্যা করার জন্য মক্কার সেই মুশরিক কুরাইশ কাফেরদের সাথে আতাত করত, যোগাযোগ করত। তোমরা যদি মুহাম্মদকে হত্যা করতে পারো তাহলে আমি এই মুহাম্মদের সাথীদেরকে মদিনা থেকে বের করে দেব, আমি মদিনার নেতা হয়ে যাব। কে আছো, কে আছো মুহাম্মদকে হত্যা করার জন্য, কে আছো? উমায়ের নামে একজন বলল, আমি যদি আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, বিবাচ্চা না থাকতো, আর যদি আমার ঋণ না থাকতো, অভাব না থাকতো, আমি যেহেতু আমার ছেলে বদরের ময়দানে গিয়েছিল, ওখানে বন্দী হয়ে গেছে, ওই ছেলেকে নিতে গিয়া আমি মুহাম্মদকে কতল করে আসতাম। কিন্তু আমার অভাব, আমার অনেক ঋণ, আমার বউ বাচ্চা, অনেক সন্তান আছে, আমি যেতে পারবো না। তখন তারা কি করলো? বললো যে আমরা তোমার যাবতীয় দায় দায়িত্ব মেনে নিলাম, তোমার ঋণ পরিশোধ করে আমরা দেব, তোমার অভাব দূর করে দেব, তোমার বউ বাচ্চা বিবাচ্চা দায় দায়িত্ব আমরা নিয়ে নেব, যাও তুমি মুহাম্মদকে কতল করে আসো। কতল করতে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয় সে নবীজিকে আক্রমণ করার জন্য এসেছে। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে ধরো, অনুমতি দেন, ওকে আমরা গ্রেফতার করি। নবীজি বললেন, যাও ওকে নিয়ে এসো। নবীজি তাকে মসজিদে নববীতে বসালেন, বলছে, কেন এসেছো খুলে বলো।
বলছে আমার ছেলে বদরের ময়দানে বন্দী হয়ে গেছে, তাকে নিতে এসেছি। নবীজি বললেন সেটা তো ভালো, কিন্তু তরবারি কেন সাথে নিয়ে এসেছো? সাথে কি ছিল? বিরাট তরবারি। তরবারি কেন সাথে নিয়ে এসেছো? নবীজি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, নবীজি আপনাকে হত্যা করার জন্য মক্কায় এই পরিকল্পনা করেছে তারা। নবীজি যখন তাকে এই সমস্ত ঘটনা খুলে বলল, তখন বলল আল্লাহু আকবার। সে চিৎকার দিয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার জন্য আমরা মাত্র দুইজন ওখানে পরিকল্পনা করেছি, আর কেউ ছিলাম না। এই সংবাদ আপনাকে কে দিল? নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। নবীজির হাতে হাত রেখে ওই দুশমন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এভাবে তারা নবীজিকে হত্যা করার জন্য বহু পায়তারা করছিল। কুবা পল্লীতে মসজিদে কুবার কাছে তারা মসজিদ তৈরি করলো, মসজিদে জিরার। কোরআন শরীফে গিয়ে দেখবেন। ওটা ছিল মক্কায় যেমন মক্কার মুশরিকদের দারুন নাদওয়া নামক সংসদ ভবন ছিল, পার্লামেন্ট ছিল মক্কায়, মদিনায় ছিল মসজিদে জিরা। এটা ছিল মুনাফিকদের সদর দপ্তর। এখান থেকে পরিকল্পনা করা হবে আর মুসলমানদেরকে কাফনের কাপড় পরানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তার মিশন এন্ড ভিশনকে ধূলিসাৎ করে দিতে হবে, মাটির সাথে দাবাই দিতে হবে। এই মসজিদে জিরারে বসে বসে তারা এই ধরনের পরিকল্পনা করত। নবীজি নবম হিজরি, নবীজির জীবনের সর্বশেষ যুদ্ধ, নবীজির জীবনের সর্বশেষ যুদ্ধ। নবীজি ছোট বড় 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। নবীজির জীবদ্দশায় সর্বমোট 87টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর মধ্যে আমাদের নবীজি স্বয়ং 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। স্বয়ং 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নবীজি পালন করেছেন। নবীজি যাবেন তাবুকের ময়দানে। মুসলমান মুজাহিদ মাত্র 30,000। তাবুকের ময়দানে লড়াই করতে যাবেন, তাবুক যুদ্ধ হবে। কার সাথে? তদানীন্তন সময়ের বিশ্বের একমাত্র পরাশক্তি রোম এবং পারস্য, রোমানদের সাথে যুদ্ধ হবে। ওদিকে রোমান সৈন্য 2 লাখ, আর এদিকে মুসলমান কয় হাজার? কথা বলেন। মুসলমান সৈন্য মাত্র 30,000। ওইদিকে রোমানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের সেনাবাহিনী আছে শক্তিশালী। তারা পরাশক্তি তদানীন্তন সময়ের, তাদেরকে কেউ দাবায় রাখতে পারে নাই। তারাই গোটা বিশ্বে নেতৃত্ব দিত, এমন শক্তি তাদের ছিল। তাদের সাথে লড়াই হবে। নবীজির জীবনের শেষ যুদ্ধ সেটা ছিল তাবুক যুদ্ধ। নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নবীজিকে হত্যা করার জন্যে, সাহাবীদেরকে হত্যা করার জন্যে তারা কি করলো? মসজিদে জিরার তৈরি করলো কুবা মসজিদের পাশে। নবীজি যাচ্ছিলেন আপনার তাবুকের দিকে, তারা নবীজিকে দাঁড় করালো। ইয়া রাসূলুল্লাহ, এই মহল্লা থেকে কুবা মসজিদ অনেক দূর। এখানে খেজুর বাগানে অনেক লোক কাজ করে, তাদের যাইতে কষ্ট হয়। তাদের কষ্টের জন্য, তাদের সুবিধার জন্য আমরা এখানে মসজিদ তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, মসজিদটা একটু উদ্বোধন করে দেন। নবীজি বললেন, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে একদম বেরিয়ে পড়েছি। যুদ্ধ থেকে ফেরার পথে তোমাদের মসজিদ আমি উদ্বোধন করে দেব। রোমানদের সাথে লড়াই হলো, রোমানদের সাথে লড়াই হলো। তাবুক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। বিজয়ের বেলা মুসলমানদের গলায় শোভা পেল। নবীজি ফিরে আসলেন। এদিকে মদিনার সেই মুনাফিক কাফেররা, দুশমনেরা নবীজিকে হত্যা করার জন্যে, সাহাবীদেরকে সর্বনাশ করে দেওয়ার জন্যে তারা ওত পেতে বসে থাকলো যে আসলেই যখন মসজিদে ঢুকবে তখন সবাইকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নবীজি খবরদার ওই মসজিদে যাবেন না। ওই মসজিদটা তৈরি হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্যে, নবীদেরকে ওখানে সর্বনাশ করে দেওয়ার জন্য এই মসজিদটা তৈরি হয়েছে। নবীজি কাছাকাছি চলে আসলেন। এরা মনে করলো নবীজি মসজিদ উদ্বোধন করে দিবেন। নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, ওটা মসজিদ না, ওটা হচ্ছে কাফের মুশরিক মুনাফিকদের সদর দপ্তর। তারা ইসলামকে ওখান থেকে উৎখাত করতে চায়। ওটা মসজিদ না, ওটা আল্লাহর ঘর না। যাও যাও, ওই মসজিদটা, ওই ঘরটা আগুন লাগাই দিয়া জ্বালাই দিয়ে আসো।
আগুন লাগাই দাও, পুড়িয়ে দাও, ওটা তো মসজিদ না। আগুন লাগাই দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। নবম হিজরি বন্ধুগণ, কান লাগান। তাবুক থেকে ফেরার পর কয়েকদিন পরে ওই যে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মদিনার ঘটনা বলতেছি, যে ভিতর থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তেকাল করলো। তার ছেলে ছিল আব্দুল্লাহ, মস্ত বড় জবরদস্ত সাহাবীগণ, আল্লাহু আকবার। নেককার ইমানদার একলা সাহাবী দৌড় দিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার আব্বার কাফনের কাপড়টা দিতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুব্বা মুবারকটা একটু আমারে দেন। নবীজি তার একটা জুব্বা মুবারক দিলেন। জুব্বা মুবারকটা কেন দিলেন নবীজি? বদরের যুদ্ধে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হন নাই, কাফেরদের সাথে ৭৭ জন কাফেরের সাথে বদরের ময়দানে বন্দী হয়ে গেল। পিঠ মোড়া দিয়া তাদেরকে বেঁধে রাখা হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোঙাচ্ছেন, কোকাচ্ছিলেন। নবীজি শুনতে পাচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোকানি নবীজির আপন চাচা। নবীজি রাতে ঘুমের একটু বিঘ্নতা ঘটলো, নবীজি দুশ্চিন্তায় পড়ে গেলেন, টেনশন করছিলেন। এবার সাহাবীরা বুঝতে পেরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটার বাঁধনটা একটু ঢিল করে দিলেন। নবীজি বললেন, কিরে আব্বাসের গোঙানি কোকানি শোনা যাচ্ছে না কেন? সাহাবীরা বলল, নবীজি আপনার ঘুমের ব্যাঘাত হওয়ার কারণে আমরা তার হাতের বাঁধনটা একটু লুজ করে দিয়েছি, ঢিল করে দিয়েছি, ঢিলা করে দিয়েছি। নবীজি বললেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, একজনের বাঁধন যদি ঢিল করে দাও তাহলে বাকিরা কি দোষ করলো? যাও যাও, বাকি 69-এর হাতের বাঁধন তোমরা ঢিলা করে দাও। এই হচ্ছে আমাদের নবীজি। কোনো পার্সিয়ালিটি নাই, কোনো স্বজনপ্রীতি নাই। আপনি আমি যখন ক্ষমতায় যাই, ক্ষমতার চেয়ার পাই, তখন স্বজন প্রীতি আর স্বজন প্রীতি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল মারা গেল, মদিনার বিখ্যাত মুনাফিক নেতা। তার পুত্র ছিল বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ নাম তার। নবীজির কাছে এসে জুব্বা মুবারক নিয়ে গেলেন। কারণ কি? ওই বদরের ময়দানে যারা যুদ্ধ করতে এসেছিল অনেকেরও কাপড় ছিল না। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বড় হিষ্টপিষ্ট মানুষ, উঁচা লম্বা। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইও ছিল এরকম লম্বা। নবীজির চাচার গায়ে জামা না থাকার কারণে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেই দিন একটা জুব্বা মোবারক তার চাচাকে দিয়েছিলেন। নবীজি চাচার ঋণ পরিশোধ করার জন্যে তার ছেলে আব্দুল্লাহ নবীজির জুব্বা মোবারক চেয়েছিলেন। তাই নবীজি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক নেতা তার কাপড়ের জন্য জুব্বা মোবারক দিয়েছিলেন। জুব্বা টানিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খায় আর আব্দুল্লাহ দৌড় দেয় তার বাড়ির দিকে। আরে আমার বাবার কি সৌভাগ্য, নবীজির জুব্বা মোবারক দিয়ে আমার বাবার কাপড় হবে। তার ধারণা হলো যে নবীর এত সম্মান মর্যাদা, যে নবীজি হাত দিয়ে রুটি ধরলে ওই রুটি যদি আম্মা জানদেরকে দিতেন যে দাও দাও জলদি করে এই রুটিটা একটু সেকে দাও, জলদি করে একটু রুটিটা তৈরি করে দাও, আম্মা জান খুব দ্রুত রুটিটা সেক দিতেন আগুনে। কিন্তু রুটি থাকতো, আগুন লাগতো না। আম্মা জানকে ডাক দিয়ে বলছে নবীজি আয়েশারে জলদি করে রুটিটা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ অনেকগুলো রুটি তৈরি করলাম, খুব দ্রুত হয়ে গেল, কিন্তু যে রুটিটা আপনি পছন্দ করে আমাকে দিয়েছিলেন নিজ হাত দিয়া, সেই রুটিটা এত কড়াইয়ের উপর দিয়েছি, আগুনের উপরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আগুন ওই রুটিটাকে পুড়তে পারে না। যে নবীজির হাতের বড়, সে হাতের বরকতে রুটি আগুন পুড়তে পারে না। যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের এই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর ইশারায় পাহাড় চলে আসে নবীর কাছে, যে নবীর ডাকে গাছ চলে আসে, যে নবীর ডাকে বন জঙ্গলের বাঘ পশু পাখিরা চলে আসে, সেই নবীর জুব্বা মুবারক দিয়ে আমার আব্বার কাপড় হয়ে যাবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে জুব্বা মুবারকে চুমু দিতে দিতে বাড়িতে দৌড় দিয়েছে আব্দুল্লাহ। এবং এই কথা বলল নবীজিকে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজাটা আপনি দিবেন।
নবীজি জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অনেকগুলো সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাইর বাড়ির দিকে চলে গেলেন। গিয়ে এবার নবীজি বললেন, কাতার সোজা করো। জানাজার জন্য প্রস্তুত হয়ে গেল। উপস্থিত সাহাবীগণ লোকজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? যে এত দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, ইসলামকে উৎখাত করার জন্য সে সদা সর্বদা ইসলামকে গোড়া থেকে কেটে দেওয়ার জন্য সর্বাত্মক পায়তারা চালিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মুস্তালিকের যুদ্ধে যাওয়ার সময় আম্মাজান আয়েশা ঘটনাক্রমে তার গলার হাড়টা হারিয়েছিল। ওই হাড়টা খুঁজতে গিয়ে এদিকে এসে দেখে মুজাহিদ কাফেলা চলে গেছে। কাউকে না পেয়ে আম্মাজান আয়েশা সেই মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে ওই জায়গায় শুয়ে পড়েছিল চাদর মুড়ি দিয়া। একজন সাহাবী পিছনে পড়েছিল, তিনি এসে দেখেন আম্মাজান আয়েশা শুয়ে আছেন, পাতলা মানুষ। তিনি ইন্না লিল্লাহ বললেন চিৎকার দিয়া। আম্মাজান আয়েশাকে ছেড়ে ওরা চলে গেল। উটের হাউদার মধ্যে আম্মাজান আয়েশা বসতেন। তারা মনে করছিল আম্মাজান আয়েশা উঠে বসেছেন, তাই উট তারা নিয়ে গেছে। কিন্তু আম্মাজান আয়েশা তো এদিকে হার খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। এই সাহাবী পিছন থেকে আম্মাজান আয়েশাকে নিয়ে গেছে। ওই সফরে ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। নবীজির সাথে জিহাদ করতো, যুদ্ধ করতো, ইফতার করতো, রোজা রাখতো। আমার বন্ধুগণ কান লাগান, এত বড় সে নেককার একজন লোক ছিল। উপরে উপরে এই ঘটনা দেখার পরে সে কি করলো? পূর্বাকণ্ডা ছড়ালো, অপপ্রচার চালালো যে আম্মাজান আয়েশার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ। নবীজি বড় দুঃখ পেলেন। মদিনার সেই মুনাফিকরা এই চাঁদ নিয়ে, এই সুযোগে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য তারা এমন ভাবে অপপ্রচার শুরু করে দিল, মদিনার সবাই জানলো। আল্লাহর নবী বিশ্বনবী আম্মাজান আয়েশার সাথে কথা বলেন না, মনটা বড় খারাপ। আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশারে যাও যাও, বাবার বাড়ি চলে যাও। বলেন তো আম্মাজান আয়েশার আব্বার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুজন সাহাবী ছিল শ্বশুর, দুইজন সাহাবী ছিল জামাই। আবু বকর এবং উমর ছিল শ্বশুর, আলী এবং ওসমান ছিল জামাই। কোন আল্লাহ, চারজনের নাম্বার 1 ফার্স্ট ক্লাস সাহাবী। সুবহানাল্লাহ কোন? সম্মানিত হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পরে একটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়াউমা কাজা ওয়া কাজা, কাজা ওয়া কাজা, নবীজি অমুক অমুক করেছে, অমুক দিন অমুক করেছে, অমুক দিন অমুক করেছে, অমুক দিন অমুক করেছে। এইভাবে সিরিয়ালি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যা করেছিল সব নবীজিকে বলে দেওয়া হলো। নবীজি বললেন, ইয়া ওমর, আমার সামনে থেকে সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। এই পর্যন্ত আয়াত নাযিল হয়ে গেল। আয়াতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, দোয়া করেন আর না করেন, জানাজার নামাজ আদায় করেন আর না করেন, উভয়টাই সমান, উভয়টা সমান। নবীজি চিন্তা করলেন, আল্লাহ তো আমাকে এখতিয়ার দিয়েছেন, আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছেন, চাই বা না চাই দোয়া করি আর না করি, আমি দোয়া করব। নবীজি যেহেতু দয়ার নবী, মায়ের নবী, নবীজির মন বড় উদার। মহাসমুদ্রের আসমান আর জমিনে যত জায়গা আছে, তামাম সৃষ্টিকুল, এই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা যদি বিস্তৃত করে দেওয়া হতো, বিস্তীর্ণ করে দেওয়া হতো, পৃথিবীর সমস্ত জমিন নবীজির উদারতা দিয়ে ভরে যেত। নবীজির উদারতা শেষ হতো না, এত উদার ছিলেন নবীজি। নবীজি বললেন, আমি দোয়া করবো, জানাজা পড়াবো। নবী জানাজা পড়ালেন, বুখারী শরীফের হাদিসে এসেছে। নবীজি জানাজা পড়ালেন। জানাজা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাকি অংশটুকু নাজিল করলেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা শহীদ সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআনে রেখেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ এবার বাকি অংশটুকু বললেন, নবীজি আপনি 70 বার কেন
এই জীবনে এবং কিয়ামত পর্যন্ত যদি আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন 70 বার কেন সারা জীবন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মাফ করে দেব না। কারণ কি? তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে, আর তাদের মৃত্যু হয়েছে মুনাফিকের উপরে। মুনাফিকদেরকে কখনো মাফ করা হবে না। নবীজি জানাজা দিলেন আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন জানাজা দিয়ে চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আর একটা আয়াত নাজিল করে দিলেন। কিছুক্ষণ পরে আর একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজি, ওদের মধ্য থেকে অর্থাৎ মুনাফিকদের মধ্য থেকে যদি কারো মৃত্যু হয়, আপনি তার জানাজার নামাজ পড়াবেন না, তার কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ ওরা তো আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে এবং তারা নাফরমান অবস্থায় মারা গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও ওদের মাফ করব না। আয়াত নাজিল করলেন। এই বিধান কি নবীজির ছিল ওই পর্যন্ত শেষ, নাকি বিধান এখনো বলবৎ আছে? এখনো বলবৎ আছে। আমাদের সমাজে মুনাফিক তো আর হিন্দুদের মাঝে নাই, মুনাফিক তো ইহুদিদের মাঝে নাই, মুনাফিক তো খ্রিস্টানদের মাঝে নাই। মুনাফিক কার মাঝে? মুসলমানদের মাঝে। মুনাফিক হতে গেলে কালিমা পড়ে মুসলমান হতে হবে। মুনাফিক হওয়ার আগে কালিমা পড়তে হবে, মুসলমানের খাতায় নাম লাগাইতে হবে, তারপরে না তার কার্যকলাপে মুনাফিক সাব্যস্ত হবে। গোটা বিশ্বে যেখানেই মুসলমান সেখানেই মুনাফিক আছে, ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশে 90% মুসলমান আর 10% আছে কাফের। কথা কোন ঠিক কিনা? 90% মুসলমানের সামনে 10% কাফের কোনো বিষয়, কোনো ব্যাপার। কথা কোন না কেন? কোনো বিষয় না, কোনো ব্যাপার না। কিন্তু কারণটা কি? সমস্যাটা কোথায়? 90% মুসলমানের দেশে আল কোরআনের সমাজ কেন আমাদের দেশে কায়েম হচ্ছে না? কারণটা কি? কারণ হচ্ছে একটাই, 90% মুসলমান ভোটার তালিকায় মুসলমান, আইডি কার্ডে, ন্যাশনাল কার্ডে তারা মুসলমান। বাস্তবে তারা যদি মুসলমান হইতো, আল্লাহর জমিনে অবশ্যই দিন কায়েম হয়ে যেত। দিন কায়েম না হওয়ার কারণ হচ্ছে ওই ভোটার তালিকার নামধারী মুসলমানরাই একমাত্র কারণ, ঠিক কিনা? একমাত্র ভোটার তালিকায় যারা মুসলমান তারাই একমাত্র আল্লাহর জমিনে ইসলামের বিধান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হওয়ার পিছনে একটাই কারণ, ওই নামধারী ভোটার আইডি কার্ডের তালিকাভুক্ত যারা মুসলমান, অরিজিনাল মুসলমান এরা নয়। আমার বন্ধুগণ, কাল লাগান অরিজিনাল মুসলমান হলে কি হতো? এই যে আমার হাতে একটা কাগজ, আমার হাতে কি? আমার হাতে একটা কাগজ। এই কাগজের মধ্যে যদি লেখা থাকে পানি, কাগজটাকে ভিজবে? কাগজের মধ্যে যদি লেখা থাকে পানি, কাগজটা ভিজবে? কাগজের মধ্যে যদি লেখা থাকে আগুন, কাগজটা পুড়বে? কথা কয় না কে মুসলমান? কাগজের মধ্যে লেখা পানি, কিন্তু কাগজটা ভিজবে না, কারণ পানিটা আসলে বাস্তব পানি না, ঠিক কিনা? কাগজের মধ্যে লেখা আগুন, আসলে এই কাগজটা পুড়বে না, কারণ এটা বাস্তব আগুন না, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, কান লাগান, বাংলাদেশে 90% মুসলমান আছে, শুধুমাত্র নামের মুসলমান। বাস্তব আগুন যদি কাগজকে পুড়তে পারে, বাস্তব পানি যদি কাগজকে ভিজাতে পারে, বাস্তব মুসলমান যারা 100% নয়, 90% নয়, মাত্র 50% মুসলমান যদি বাস্তব মুসলমান হইতো, জিন্দা মুসলমান হইতো, সাচ্চা মুসলমান হইতো, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ এতদিন কায়েম হয়ে যেত। আমরা হইলাম ধোঁকাবাজ মুসলমান, আমরা ধোঁকাবাজ মুসলমান। মুসলমান মসজিদে, এখানেই মুনাফিক আছে, মন্দিরে মুনাফিক নাই। মুসলমান আছে মসজিদের ভিতরে, মুনাফিক প্যাগোডার ভিতরে নাই।
মুনাফিক আছে মসজিদের ভিতরে, মুনাফিক গুরুদুয়ারায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুনাফিকের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আপনি আমি যদি একটা কূপের মধ্যে, একটা পুকুরের মধ্যে, একটা কূপের মধ্যে যদি 500টা পাথর দেই, সবার আগে যে পাথরটা ছাড়বো সেই পাথরটাই তো একদম তলায় গিয়ে পড়বে, ঠিক কিনা? সবার আগে তো সেটা যাবে আগে, কিন্তু সবার নিচে পড়ে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, আমি মুনাফিকদেরকে জাহান্নামের একদম নিম্ন স্তরে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেন, ওদের কোনো সাহায্যকারী থাকবে না। কারণ কি? তাফসিরে উসমানীতে লিখেছেন, তাফসিরে উসমানী ভাষ্যকার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনে লোহা গলাবেন, লোহা গলার পরে এত মজবুত করে কফিন তৈরি করবেন। কফিন বিদেশ থেকে যখন লাশ আসে, বিভিন্ন জায়গা থেকে যখন লাশ আসে, গ্রামের বাড়িতে কফিন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়া জাহান্নামী সেই মুনাফিকদের জন্য কফিন তৈরি করবেন। ওই কফিনের মধ্যে মুনাফিকদেরকে ঢুকাই দিয়া তালা মেরে দিবেন, তালা সিলগালা করে দিবেন, আর ওই অবস্থায় মুনাফিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কি হচ্ছে জাহান্নামে? ওরা কিচ্ছু দেখতে পারবে না, শুধু ওরা ওদের যে আযাব হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে, শুধু ওরা এতটুকুই জানবে। আমার একান্ত আপনজনেরা কান লাগান, আলোচনা করতেছিলাম নবীজির জীবনী। নবীজির জীবনে আলোচনা করতেছিলাম, মাক্কি জীবনে নবীজি যতটা নির্যাতনের শিকার হয়েছিলেন, এর থেকে 100 গুণ 1000 গুণ বেশি মাদানী জীবনে তিনি অত্যাচার ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিলেন। অত্যাচার আর অত্যাচার, নির্যাতন আর নির্যাতন। আজও যারা ইসলামের পথে চলতে চায়, আজও যারা সাচ্চা মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শকে বুকে ধারণ করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের সামনে আলোচনা করে, প্রচার করে, আজকে তাদেরকে ওই নবী রাসূলদের মতো, সাহাবীদের মতো তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? বন্ধুগণ, মুসলমান যদি আসল মুসলমান আমরা হই, আমাদের চতুর্দিক থেকে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমাদেরকে নিয়ে শুধু ষড়যন্ত্র করবে আর ষড়যন্ত্র করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের উত্তরসূরিদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে সফল হতে দেন না। তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হতে দেন না। তাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বিদায় করে দেন। কোন ঠিক কিনা?